আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে চিকেন পাকোড়া রেসিপি নিয়ে। যে কোনো মেহমান আপ্যায়নে হুট করে যখন বাসায় মেহমান চলে আসে, হাতের কাছে কিছুই থাকে না, এক টুকরো চিকেন দিয়েই তৈরি করে ফেলা যায় চিকেন পাকোড়া রেসিপি। প্রথমে নিয়ে নিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আপনারা যে যেরকম চিকেন নেবেন সেই পরিমাণ মতো আপনারা চিকেনের মশলাটাকে নেবেন। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি চিকেনটাকে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর বিশেষ করে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ফ্রিজে বা নর্মালি রেখে দিতে পারেন রেস্টে, যাতে চিকেনের গায়ে সম্পূর্ণ মশলা এবং লবণটা ঠিকঠাকভাবে যাতে হয়ে যায়। তারপর নিয়ে নেব আলু কুচি 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3 থেকে 4 চামচ পরিমাপে দিয়ে দিলাম বেসন, 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম চাউলের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব, যাতে আলু পেঁয়াজ অনেকটা সফট হয়ে যায় মাখানোর মধ্যে। সামান্য পানি দিয়ে দিলাম, যেহেতু বেসন দিয়েছি সেই জন্য যে সফট পাকোড়ার ডোটা তৈরি করব যাতে সফট হয়ে যায়, সেই জন্য আমি হাতে ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দিলাম বেকিং সোডা ক্রিস্পি থাকার জন্য। আর যে চিকেনটাকে মশলার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম সেই চিকেনটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হুট করে যখন বাসায় মেহমান চলে আসে, তখন যে কোনো আপ্যায়নে মেহমানের 1 কাপ চায়ের সাথে এই পাকোড়া রেসিপিটা আপনারা দিতে পারেন। এভাবে চিকেনটা নিয়ে চিকেনের সাথে আলু পেঁয়াজের যে পুর আছে সেটাকে নিয়ে ভালো করে হাতে চেপে চেপে আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন। আমি গোল গোল বল করে নিয়েছি। এই তো এভাবেই তৈরি করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। তারপর প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে আমি একে একে চিকেন পাকোড়ার যে বল আছে সে বলটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে ডোটাকে আরও শক্ত রেখে লম্বা লম্বা করেও নিতে পারেন, তবে আমার কাছে এভাবে ভালো লাগে, আমি এভাবেই করে নিয়েছি। তারপর মিডিয়াম টু লো আছে চিকেনও সিদ্ধ হয়ে যাবে, প্লাস পাকোড়াও ক্রিস্পি মুচমুচে হয়ে যাবে, সেভাবে আমি জালটাকে দিয়ে দেব। কয়েক মিনিট জাল হওয়ার পর তারপর এক সাইড থেকে আমি আরেক সাইড দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে আমি নিচ্ছি। এই মজাদার পাকোড়া ঈদে স্পেশালভাবে গেস্টের জন্য আপনারা তৈরি করে নেবেন। ঈদে স্পেশাল এই পাকোড়া রেসিপি। তারপরে এভাবে আমি বারবার উল্টে পাল্টে নিচ্ছি, যাতে চারো সাইড একদম গোল্ডেন ব্রাউন হয়ে যায়। তারপর আমি একে একে পাকোড়াগুলোকে তুলে নেব। আশা করি আপনাদের কাছে এই পাকোড়া রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন।
বিশেষ করে ছোটদের কিন্তু চিকেন খাওয়ানোর এই সুন্দর টেকনিক, সবজি প্লাস চিকেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।